শীতকালে আমরা সকলেই বিভিন্ন রকমের পিঠে খেতে ভীষণ পছন্দ করি। আজকে সেরকমই একটা খুব সহজ এবং সরল পিঠের রেসিপি নিয়ে চলে এসেছি, পাটিসাপটা পিঠে। প্রথমে সমস্ত ইনগ্রেডিয়েন্টসের পরিমাপগুলো আমরা ভালোভাবে করে নেব। তার জন্য এখানে একটা বাটিতে চাল গুঁড়ো প্রথমে আমরা ভালোভাবে মেপে নিচ্ছি। এখানে আমরা নিয়ে নিয়েছি 200 গ্রাম চাল গুঁড়ো। এবারে বাটিতে মাপ করে নিচ্ছি 100 গ্রাম সুজি। আর সেই সঙ্গে এখানে নিয়ে নিচ্ছি 80 গ্রাম ময়দা। চিনি নিয়ে নিলাম 100 গ্রাম। এই চিনিটাকে আমরা একটু মিক্সার গ্রাইন্ডারে গুঁড়িয়ে নিয়েছি। অ্যাড করছি হাফ চা চামচের মতো নুন। এবারে এই সমস্ত শুকনো উপকরণগুলোকে ভালোভাবে হুইস্কারের সাহায্যে মিশিয়ে নেব। এবারে অল্প অল্প করে দুধ মিশিয়ে আমরা ব্যাটারটাকে তৈরি করে নেব। একসঙ্গে অনেকটা দুধ মেশালে হয়তো ব্যাটারটা বেশি পাতলা হয়ে যেতে পারে, তাই আমরা অল্প অল্প করে দুধ মিশিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব। ব্যাটারটা আমাদের এখানে তৈরি হয়ে গেছে। তোমরা ভিডিওতে দেখে বুঝতেই পারছো যে ব্যাটারটা বেশ পাতলা হয়েছে। এরপর আমরা এটাকে আধ ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখে দেব। ততক্ষণে কিন্তু এই ব্যাটারটা আরও একটু ঘন হয়ে যাবে। তারপর আরও খানিকটা দুধ মিশিয়ে আমরা ব্যাটারটাকে পরে পাতলা করে নেব। অনেকেই পাটিসাপটার ভিতরে ক্ষীরের পুর দিয়ে থাকে, কিন্তু আজকে আমরা নারকেলের পুর দেব। তার জন্য নারকেলের পুরটা আমরা তৈরি করে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি কোরানো নারকেল, তারপর দিয়ে দিচ্ছি আখের গুড়। যেভাবে নারকেল নাড়ু তৈরি করে থাকি সেইভাবেই কিন্তু আমরা এখানে নারকেলের পুরটা তৈরি করব। এখানে আমরা একটা বড় সাইজের নারকেলকে ভালোভাবে কুড়িয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি 400 গ্রাম আখের গুড়। যখন এটা নাড়তে নাড়তে দেখা যাবে হাতের মধ্যে তুললে গোল গোল পাক হয়ে আসছে আর কড়াইয়ের গা ছেড়ে উঠে আসছে, তখন বুঝতে হবে যে আমাদের পুর রেডি হয়ে গেছে। এদিকে আধ ঘন্টা কমপ্লিট হয়ে গেছে, আমাদের ব্যাটার এখন একদম রেডি। ব্যাটার একটু থিক হয়ে গেছিলো, আমরা সামান্য একটু দুধ মিশিয়ে নিয়েছি। গ্যাসে একটা ধোসা তাওয়া বসিয়ে নিয়েছি, তাতে একটু তেল ব্রাশ করে দিচ্ছি। তারপর একে একে পাটিসাপটাগুলো আমরা তৈরি করে নেব। নারকেলের পুরটাকে আমরা হাত দিয়ে এরকম একটু লম্বা শেপ দিয়ে নিয়েছি। এরপর পুরটাকে ভিতরে বসিয়ে ধীরে ধীরে পাটিসাপটাটাকে মুড়ে নেব। আরও একটা পাটিসাপটা আমরা তোমাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু আমাদেরকে তোমরা জানাতে ভুলে যেও না। অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দিও। তাহলে বন্ধুরা, তোমরা দেখতে পেলে কত সহজ এবং সিম্পল পদ্ধতিতে সামান্য কিছু ইনগ্রিডিয়েন্টসের সাহায্যেই কিন্তু বাড়িতে খুব সহজে তৈরি হয়ে গেল পাটিসাপটা। তোমরাও বাড়িতে পাটিসাপটা তৈরি করে ফেলো আর আমাদেরকে জানাও কেমন লাগলো আজকের এই পাটিসাপটার ভিডিও। আর সেই সঙ্গে সঙ্গে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে।